যে খবরের দিকে নজর রাখবো, জম্মু কাশ্মীরের তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হানা এবং যার জেরে উচ্চ পর্যায়ের বৈঠক কেন্দ্রীয় সরকারের এবং জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। অজিত দোভালের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গেও কথা প্রধানমন্ত্রীর। জঙ্গি দমনে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো ইন্দ্রাণী, আমরা সকলেই জানি কয়েকটা সিরিজ অফ অ্যাটাকস আমরা দেখতে পেয়েছি। প্রথমে রিয়াসিতে তীর্থযাত্রীদের ওপর হামলা, তারপর কাঠুয়াতে এবং তারপর ডোডাতে রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে হামলা। ফলে এই তিনটে হামলা ইতিমধ্যেই সিআরপিএফ এর জওয়ান সহ অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, 7 জন সিকিউরিটি পার্সোনেল তারা গুরুতরভাবে জখম হয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতেই এবার সন্ত্রাসবাদকে কড়া হাতে দমন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে একটি বৈঠক হয়, যে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ অন্যান্য এই সিকিউরিটি সংক্রান্ত অফিসিয়ালসরা। এবং তারা আজকে বসে এই বিষয়ে সার্বিকভাবে ঠিক কি পরিস্থিতি এখন এই মুহূর্তে কাশ্মীরের এবং সেখানে জঙ্গি দমনে ঠিক কি কি পদক্ষেপ করা হয়েছে সেই সংক্রান্ত বিষয় সম্পূর্ণ বিষয়টি প্রধানমন্ত্রীকে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এবং তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যাবতীয় পদক্ষেপ করার জন্য যাতে সন্ত্রাসবাদকে মোকাবিলা করা যায়। এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও তিনি বৈঠক করেছেন, কথা বলেছেন। এবং সেখানে তিনি জানিয়েছেন যে সিকিউরিটি ফোর্স এই মুহূর্তে রয়েছে, যে নিরাপত্তা বাহিনী এই মুহূর্তে রয়েছে, তার জন্য প্রয়োজনে আরো বেশি যাতে ডিপ্লয় করতে হয়, যদি করতে হয় তার জন্য যেন কোনো দ্বিধা না থাকে এবং সেই ডিপ্লয় করে কাশ্মীরের সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে দমন করতে হবে। আমরা সকলেই জানি 2019-এর 5ই অগস্ট যে কাশ্মীরের 370 ধারা বিলোপ করা হয়েছিল, তারপর থেকে 89 জন সাধারণ মানুষ, 99 জন সিকিউরিটি পার্সোনেল মারা গেছে বলে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তৎকালীন প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় রাজ্যসভায় বিবৃতি দিয়ে জানিয়েছিলেন। ফলে সেই জায়গা থেকে একটা অস্বস্তির ব্যাপার রয়েছে। সেপ্টেম্বরে একদিকে রয়েছে কাশ্মীরের নির্বাচন, তার আগে একের পর এক এই জঙ্গি হামলা অবশ্যই খানিকটা হলেও অস্বস্তিতে ভুলেছে কেন্দ্রীয় সরকারকে। এবং সেই জায়গা থেকেই পরিস্থিতি মোকাবিলায় জঙ্গি দমনে কড়া পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার, এবং সেই কারণেই আজকে এই বৈঠক। ধন্যবাদ। অর্থাৎ জঙ্গি দমনে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী। জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অজিত দোভালের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী। জম্মু কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হানা, পাশাপাশি একাধিক জঙ্গি হানার ঘটনার সামনে আসতেই কিছুটা হলেও অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। এবার তাই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এবং অজিত দোভালের সঙ্গে তিনি বৈঠক করেন, পাশাপাশি সেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।